হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু সকালবেলায় উঠেই ভিডিও করছি। আজকে রবিবার, আর তোমাদের দাদাভাই দেখো আলু এনেছে, পাট শাক এনেছে, ঢ্যাঁড়স এনেছে, আর টমেটো এনেছে। হ্যাঁ, মানে সবজি বাজারে গেছিলো, তো সবজি বাজার করেছে। আর এইদিকে দেখো এক আটি লাল শাকও এনেছে। আজকে আর কি লাল শাক ভাজা করবো। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে সকালে। আর মাছ এনেছে, চলো তোমাদের মাছটা একটু দেখিয়ে দিই কী মাছ এনেছে। এটা হলো রুই মাছ। অল্প করেই এনেছে, বেশি আনেনি। তো 100 টাকার মতো আর কি মাছ এনেছে। হ্যাঁ, রুই মাছ। আর এইদিকে দেখো চিংড়ি মাছ এনেছে। অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম যে চিংড়ি মাছ খাবো, খাবো, বা মেয়েও খেতে চেয়েছিল অনেক দিন আগে, তো আনা হয়নি। তো অনেক দিন। আর দেখো কালকের বাসি ডাল, আর এদিকে আলুর তরকারিটা। আজকে আর কি রুই মাছটা রান্না করব না, আজকে হলো চিংড়ি মাছটা রান্না করব। আর এইদিকে লাল শাক ভাজাটা আর কি করব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার সাথে একটু ইয়ার্কি করছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই আমার সাথে একটুখানি ইয়ার্কি করছে। হ্যাঁ, চা খেতে খেতে। কি বলো তো, আজকে বাড়ি রয়েছে, আজকে রবিবার তোমাদের। আর আর এদিকে দেখো টাইমটা দেখো। হ্যাঁ, এখনও 1টা বাজেনি। আর এদিকে দেখো আমার কাজকর্ম কিছুই হয়নি। আর তোমাদের দাদাভাই আমার সাথে চা দিতে এসে একটুখানি ইয়ার্কি করলো, করে ঠরে নিয়ে। তারপরে আমি তাই বলছি যে এত হাসি, মানে একটা সিনেমা দেখতে দেখতে খুব হাসছিল একা একাই। তো সেটাই আমি একটুখানি ইয়ার্কি করলাম। তারপরে চলো রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরে দেখো এদিকে লাল শাক কেটেছি, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সবজির খোসা সবই আর কি এলোমেলো হয়ে আছে, এখনও গোছানো হয়নি, পরে আস্তে ধীরে করবো। আর এদিকে দেখো লাল শাকটা বসিয়েও দিয়েছি। হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি বসিয়েছি। আর এদিকে দেখো আজকে আমার প্রচুর বাসন বেরিয়েছে। এইদিকে দেখো 2টো হাঁড়ি, এটা হলো কালকের হাঁড়ি, ওটা হলো মানে আজকে ভাত রান্না করেছি সেটাও। আর এদিকে দেখো বাসন বাটি, মানে প্রচুর বাসন বেরিয়েছে। এখনও বাসন টাসন সেইভাবে মাজতে পারিনি। দেখেছো কতটা বেলা হয়ে গেছে আজকে। হ্যাঁ, এমনি কী বলতো তাড়াতাড়ি উঠেছি, কিন্তু আজকে বাজার করে আসতে দেরি হলো। তারপরে আর এদিকে দেখো জামা কাপড় কাচা সব জমেছে, কিন্তু আজকে আর কাচা হবে না, এত বেলা হয়ে গেছে। কাচবো কখন, কাচতে গেলে দেরি হয়ে যাবে। তো হ্যাঁ, আর এদিকে দেখো ভাত এই গামলাটার মধ্যে ঢেলে রেখেছি। আর এদিকে আলু সেদ্ধ, সকালবেলা আর কি ভাত খাওয়া হয়েছে আলু সেদ্ধ দিয়ে। আর শশা দুটো দেখো এখানেই রেখেছি খাওয়ার জন্য। আর চিংড়ি মাছের আর কি তরকারি করেছি। এই দেখো আজকে লঙ্কার গুঁড়ো টুড়ো, ভেবো না যে ঝাল হয়েছে, ঝাল একদমই হয়নি। চিংড়ি আর মাছের লঙ্কার তরকারিটা গুঁড়ো টুড়ো ব্যাপক করেছি। গন্ধ হয়েছে, মানে গন্ধ বেরোচ্ছে এত সুন্দর না, কি বলবো তোমাদেরকে। বেশ ভালো ফাটাফাটি হয়েছে রান্নাটা আজকে। আর ওই দেখো আরেকজন, দেখো রবিবার বলে আজকে সবার ছুটি। এই দেখো দেখো রবিবার বলে যে আমি আমি যে ছুটি পাবো সেটা কোনো দিন পাই না। আর দেখো আমার মেয়ে ছুটি, কী সুন্দর রবিবারে ছুটি। এদিকে কার্টুন দেখছে। আর এদিকে টাইমটা দেখে না, ওকে এখন স্নান দেখো করাতে পারিনি। আর রাখো, এদিকে ওখানে দেখো রাখো। আবিরের প্যাকেট এনেছে তোমাদের দাদাভাই, সেটাই দেখাচ্ছিলাম। আর আবির খুন্ডো এনেছে এক পয়সাগুলো প্যাকেট। দেখো ওখানটায় রেখে দিয়েছে। তারপরে দেখো বাসন মাজতে চলে আসলাম। আজকে কী বলতো খুব মানে তাড়াহুড়ো করিনি, আস্তে ধীরেই আর কি কাজকর্ম করেছি। কেন দেখো বাজার আনতে তো একটু দেরি হয়েছে। হ্যাঁ, একটু বলতে ভালোই দেরি হয়েছে। তারপরে আমার সবজি বাজারগুলো তুলেছি, তারপরে লাল শাক কেটে ধুয়ে, হ্যাঁ, মানে বেছে নিয়ে তারপরে আর কি রান্না। তারপরে আবার চিংড়ি মাছের খোসা ছাড়ানো, তারপরে রুই মাছের আর কি আঁশ ছিল সব, তো সেগুলো মানে ছাড়িয়ে ধুয়ে অনেকটা টাইম লেগেছে আমার। আর ওগুলো তাড়াহুড়ো তো করে তো হয় না বলো। তো যাই হোক আস্তে ধীরে সবই করেছি। তারপরে বাসন মাজতেও ওর জন্য দেরি হয়ে গেল। আর লাল শাকটা না নামিয়ে না যদি বাসন মেজে নিতাম, যে লাল শাকটা হচ্ছে এই ফাঁকে বাসনগুলো একটু মেজে নিই, কমিয়ে নিই, তাহলে কী হতো বলো তো, আবার কড়াইটা নিয়ে আবার বসতে হতো। ওর জন্য যে একবারেই করব, তো শাকটা হয়ে নিক, তারপরে তার শাকটা হলো, তারপরে আর কি বাসন মাজতে আর কি বসলাম। আর কি বলো তো, অন্যান্য দিন যখন মেয়ের স্কুল থাকে সেদিনকে তো খুব তাড়াহুড়ো করে, হ্যাঁ, রান্না বান্না করি, বাসন মাজি। হ্যাঁ, মানে তাড়াহুড়ো করে সব কাজকর্ম করতে। আর এই মানে এই 3 দিন আর কি ছুটি বলে মানে আস্তে ধীরেই একদম কাজকর্ম করা শুরু করেছি। তো তোমাদের দাদাভাই আর কি আমাকে বলছে যে এখন তো খুব মজা, 3 দিন ছুটি, তো আস্তে ধীরেই কাজকর্ম করো। তো তোমাদের দাদাভাইয়ের কালকেও ছুটি আছে, সোমবারেও ছুটি আছে, এমনি টুকটাক আর কি কাজ আছে। হ্যাঁ, সে যে সারা দিনের মতো কাজ নেই। তাই বলছে যে তা তুমি তো ভালোই আছো, আস্তে ধীরে কাজকর্ম করছো। হ্যাঁ, তাই আমি কী করবো। তা তোমাদের দাদাভাইকে আর কি বলেছিলাম যে একটু বাসনটা মেজে দেবে, তো বলছে যে আমি এখন বসতে পারবো না। হ্যাঁ, কি একটা কাজ করছে তার জন্য আর কি বসতে পারবে না, তার জন্য আমি বললাম ঠিক আছে থাক গিয়ে আমি করে নেবো একা একা।
তো যাই হোক, বললে করে কিছু সময়, আবার কিছু সময় বললে আবার করতে পারে না, যদি সময় পায় তাহলে করে দেয়। আর এদিকে দেখো আমার বাসনগুলো সব মাজাও হয়ে গেছে। আর এই জায়গাটা না আজকে আমি ধুয়ে দেবো। হ্যাঁ, আর এই এই বালতিটা, স্টিলের বালতিটা আজকে নামিয়েছি। আর এদিকে দেখো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে। হ্যাঁ, দেখে নাও। আর এই জায়গাটা না ধুয়ে দেবো, কী বলো তো, আলু ঠালু, তারপরে এদিকে মানে এঁঠো কাটা সব পড়ে আছে, তো এই জায়গাটা একটু ভালো করে আর কি ধুয়ে দেবো। হ্যাঁ, কী বলো তো, আমি প্রায় প্রায় আর কি ধুয়ে দিই কদিন, মানে ধরো রবিবার করে যদিও না পারি, ধরো দু সপ্তাহ 3 সপ্তাহ বাদে বাদে আমি আর কি ধুয়ে দিতাম। তো এইবারে দেখলাম খুব তাড়াতাড়ি আর কি ময়লা হয়ে গেছে, শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে। তো চলো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে ঝেঁটা দিয়ে ভালো করে ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে দিই। কী বলো তো, না ধুলে না এই জায়গাটা, তোমাদের দাদাভাই ওই বেসিনটায় ছোটো বেসিনটায়, হ্যাঁ আর কি মানে মুখ ধুতো, মেয়েকে মুখ ধোয়, নিজেও মুখ ধোয়। হ্যাঁ, এখন আগে বাবা মুখ ধুতো, তো এর জন্য ওই জায়গাটা দাঁড়িয়ে আর কি করে, তো মেয়ে যায়, তোমাদের দাদা শিলপাড়ি হয়ে গেলে না পড়ে যাবে, তার জন্যই আমি আর কি ভালো করে এখন কদিন বাদে বাদেই আর কি ধুইয়ে দিই জায়গাটা, যাতে শিলপাড়িও কম হয়। এমনি জল পড়তে পড়তে একটা শ্যাওলা ভাব তো থাকেই, সেটা তো জানোই তোমরা। তো তাই হোক, ঝেঁটা দিয়ে ভালো করে দেখো জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো বাসন টাসন এখনও তোলা হয়নি, জলটা ঝরে যাবে, তারপরে বিকেলবেলায় আস্তে ধরে আর কি তুলবো। আর এদিকে দেখো তারপরে আমি চলে আসলাম গ্যাসের এখানে। গ্যাস দেখো কিচ্ছু মোছা হয়নি, এগুলো সব মুছবো, পরিষ্কার করব। তো চলো গ্যাস ট্যাস এখন মুছে নিই। আর গ্যাসের এগুলো তো গরম ছিল, তো তাই তখন মুছতে পারিনি। হ্যাঁ, যে বাসন বাসন মাজার আগে যে মুছবো সে মুছতে পারিনি, তো এখন দেখো ঠান্ডা হয়ে গেছে। তো চলো গ্যাসটা এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিই। আর মেয়ের জলের বোতলটাও ধোবো আজকে। হ্যাঁ, আর এদিকে দেখো এই কাচের জগটাতে একটু জলটা ভরে নিচ্ছি, কেন এই জলের ড্রামটা না আজকে ধোবো। প্রায় প্রায় অনেক দিন হয়ে গেছে, এটাও প্রায় অনেক দিনই হয়েছে, প্রায় 15-20 দিন হয়েছে এই জলের ড্রামটাকে না ধোয়া হয় না। দেখো এই যে জলের যে ড্রামটা ওটা মাজবো। আর এদিকে দেখো বেসিনটা আজকে মেজে নিয়েছি, তাই তোমাদেরকে একবার দেখালাম। আর এর মধ্যে না তলানিতে একটু জল ছিল, তো সেই জলটা একটু ফেলে দিচ্ছি বাথরুমের মধ্যে, ফেলে দিয়ে তারপরে এটাকে আর কি নিয়ে যাব, কেন হাতে করে নিয়ে যেতে না মানে ভার তো নিয়ে যাওয়া যাবে না, 2 হাত দিয়ে ধরতে হবে, যে করে 1 হাত দিয়ে আমি ফোন ধরে রেখেছি। হ্যাঁ, তার জন্য। আর এদিকে এই যে ঢাকনাটাও আর কি মাজতে হবে, কী বলো তো, প্রায় অনেক দিন মাজা হয় না, তো প্রচণ্ড ময়লা হয়ে গেছে দেখবে। এই দেখো জল থাকতে থাকতে না সে একটা কিরম দাগ হয়ে যায় না, সেই দাগটা হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে দেরি হয়ে গেছে মাজবো না, তারপর আবার ভাবলাম যে দেরি যখন হয়েছে মেজেই নিই। কেন বলো তো, আজকে মাজবো না, আবার কালকে হয়তো কোনো কারণে হয়তো তোমাদের দাদাভাই জল ভরে ফেলবে, তখন অতটা জল ফেলতে গায়ে লাগবে, অল্প একটু জল, খাওয়ার জল যে করে ফেলে দিয়ে তারপরে। আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর দেখো ড্রামটা আমার মাজা হয়ে গেছে, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো এই যে বোতল দুটো না ধুয়েছি, এই দুটো বোতল অনেক দিন ধরে ভাবছি ধোবো, ধোয়া হচ্ছে না। আর মেয়ের জলের বোতলটা ধুয়েছি। চারদিকে দেখো জল থাকতে থাকতে দেখো এই টেবিল মানে টুলটার কি অবস্থা দেখেছো। তো এটাই এখন এটাকে আর কি পরিষ্কার করব, টুলটাকে। দেখো জলের ওই ড্রামটা থাকতে থাকতে না ওরকম একটা দাগ হয়ে গেছে। হ্যাঁ, তা এটাকে এখন চলো একটুখানি ঝটপট আর একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ, কী বলো তো, এটা একটু খোসা দিয়ে না ভালো করে ডলে দিলে না এই মানে এই নোংরাগুলো, নোংরা না ঠিক, জলের যে এই একটা সাদা দাগ সেটা উঠে যাবে। আর এটা হলো কাঠের টুল, একটুখানি করে বেশি জল দিয়ে জন্য ভেজালাম না, একটুখানি জাস্ট মানে খোসাটা নিয়ে এসে, বাসন মাজার খোসাটা নিয়ে এসে একটুখানি ভালো করে ডলে নিলাম। এটা কী বলো তো, এই খোসাটা আমি বাসন মাজি না, এটা দিয়ে আর কি বেসিন মাজি। তারপরে ধরো এরকম টুল বা এরকম কোনো কিছু জিনিস যদি থাকে, মানে ময়লা টয়লা হলে আমি সেগুলোই আর কি মাজি। হ্যাঁ, এর জন্যই। আর দেখো, আর এদিকে দেখো আমি মাজছি সেটাই আর কি। আর মেয়ে এদিকে আসছিলো, আমি তাই বললাম এখানে আসিস না, জল টল পড়বে, তখন হয়তো পিছলে পড়ে যাবি তুই এই দিকটায়। আর এর জন্য দেখো বারে বারে আমি একে আর কি সাবান দিয়ে একটুখানি করে ভালো করে ধুয়ে নিলাম, মেজে নিলাম এই টুলটাকে। নিয়ে এবার একটা গামছা দিয়ে আর কি পরিষ্কার করে মুছে নেব। এই গামছাটা বলতে এটা হলো ওই বেসিনের ওখানেই ছিল, তো এটা ভাবলাম কেচে দেবো কালকে, তার জন্য আর কি। জামা কাপড় তো আজকে কাচবো না, কালকে কাচবো। তো দেখো ওই টুলটা আর কি ভালো করে মুছে নিলাম না, বেশ দেখো পরিষ্কার থাকলে না জিনিসটা ভালোও লাগে দেখতে, বলো। আর এদিকে আর এরকম নোংরার মধ্যে থাকলে ভালো লাগে, আর লোকে আসলেই বা কী বলে বলো তো,
একেতেই জলের টুলটা রাখি, মানে জলটা টুলটার উপরে রাখি ড্রামটা ধরে। তার জন্য দেখো এই জায়গাটা একটুখানি ভালো করে একটুখানি মুছে টুছে নিচ্ছি। দেখো রোজ রোজ তো সম্ভব হয় না মোছা, তো যেদিনকে আর কি ধরো ওই আর কি ড্রামটা মানে মাজা হয় সেদিনকেই একটু মুছে টুছে পরিষ্কার করে দিই। তো চলো যাই হোক, এটা মোছা আমার মোটামুটি হয়েই গেছে। তো আর এটা হলো এই জায়গাটায় না সুন্দর করে আর কি মানে সরিয়ে দিই টুলটাকে, তাহলে পরে আবার ওই ড্রামটা রাখা যাবে। তো চলো, আর এদিকে মানে কি বলো তো, ময়লা থাকলে ভালোও লাগে না দেখতে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে।